ওয়েলকাম টু বন্ধুরা, আমরা আবারও একটা ব্লগ নিয়ে আসছি। এই মুহূর্তে আমরা আমাদের বাইক স্ট্যান্ডে রেখে ভাই রাকেশের সঙ্গে বাবার চরণ দর্শনের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। সামনে চেকপোস্ট রয়েছে, খুব সুন্দরভাবে আমাদের সামনে দাদারা এসেছে বারোভিসা থেকে, ট্রেকিংয়ের জন্য এগিয়ে চলেছে। আমরাও যাচ্ছি, দেখা যাক আমরা বাবার দর্শন সার্থক করে ফিরে আসতে পারি কিনা। খুব সুন্দর দৃশ্য দেখতেই পাচ্ছ। আজ থেকে 14 বছর আগে এসেছিলাম এই জয়ন্তী বাবাধামে। আজকে আবারও বাবার ডাকে সাড়া দিতে এগিয়ে এসেছি জয়ন্তী বাবাধামের উদ্দেশ্যে। অসংখ্য ভক্তবৃন্দরা এগিয়ে চলেছে, আমরাও যাচ্ছি। হেঁটে হেঁটে আজকে বড় বাবাধাম আমরা পদার্পণ করব। এই মুহূর্তে অসংখ্য দর্শনার্থীরা ওনাদের বাবা দর্শন করে ওনারা ফিরে যাচ্ছে। তবে আমরা আজকে 7ই মার্চ, আজকে একদিন অ্যাডভান্সে এসেছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত আমরা বাবা দর্শন করতে পারি কিনা। দূরে আমরা দেখতে পাচ্ছি পাহাড়ের উপরে দেখো লাল আভা দৃশ্য মনে হচ্ছে এখানে অগ্নি সংযোগ করা হয়েছে, কিন্তু নয়, সেটা সূর্যদেব সেখানে রক্তবর্ণ ধারণ করে বসে রয়েছে। অসাধারণ পরিবেশ, সামনে একটা ভান্ডারা দেখতে পাচ্ছি। আমরা দেখি সেখানে কোনো ভোজনের ব্যবস্থা হয়েছে কিনা। এই দেখো এই মুহূর্তে পাহাড়ের আকৃতি অসাধারণ, খুব উঁচু উঁচু পাহাড়, পাথরে ভর্তি। এই মুহূর্তে অনেকদিন ধরে বৃষ্টি না হওয়ার ফলে যেন একটা জীর্ণতা বিরাজ করছে। সত্যি এখানে যদি ট্রেকিং করে উপরে ওঠা যেত খুবই অদ্ভুত লাগতো। আমরা এরকম একটা রাস্তা পেরিয়ে সামনের দিকে এগিয়ে আসলাম। খুব সুন্দর, আমাদের রাকিব ভাই পিঠে ব্যাগ নিয়ে এগিয়ে চলেছে। জয় ভোলেনাথ, চলো চলো। খুব সুন্দর দৃশ্য, এখানে একটা ভান্ডারা রয়েছে। আমরা হয়তো সেখানেই আমাদের বাবার আশীর্বাদে হয়তো ভোজনটাও এটার প্রতি সেরে নিতে পারি। খুব সুন্দর একটা পরিবেশ, এখানে সমস্ত ভক্তবৃন্দরা আসবে, প্রসাদ গ্রহণ করবে, কিন্তু তার জন্য কোনো ফিস দিতে হবে না। খুব সুন্দর, এখানে আলিপুর দুয়ার থেকে এসেছে, খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যদেব অস্ত যাবে, অন্ধকার নেমে আসবে। আর সেই অন্ধকারের মাঝে আমরা হাঁটি হাঁটি পায়ে পাথরের উপরে হেঁটে হেঁটে আমরা এগিয়ে যাব। সত্যি বাবার দর্শন যেন অদ্ভুত দর্শন। এই দর্শন করতে হলে কষ্ট করতেই হয়। দেখো অনেক মা বোনেরাও এসেছে আমাদের সামনে, ওই কিছু দূরে হেঁটে যাচ্ছে, আমরাও এগিয়ে চলেছি। দেখো ঘুমানোর জন্য সাজ সরঞ্জামগুলো নিয়ে নিয়েছে অনেকেই। দেখো অনেকেই তাঁবু বানানোর জন্য সরঞ্জাম নিয়ে নিয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমরা কিছুই নিয়ে আসিনি। ভাই বলছে আমরা তো কিছুই নিয়ে আসিনি, আমাদের কি হবে। দেখা যাক, যা হওয়ার হবে। সবই বাবার আশীর্বাদেই আমরা আমাদের দর্শন সার্থক করে আসবো, এটাই আশা রাখছি। এই মুহূর্তে আমরা হাঁটি হাঁটি পায়ে এগিয়ে চলেছি জয়ন্তী নদীর উপর দিয়ে। দেখো অনেক মা বোনেরাও এসেছে,
মনে বল, পায়ে অদম্য শক্তি নিয়ে এগিয়ে এসেছে। দেখো এই মুহূর্তে এক গোমাতার দর্শন আমরা পেলাম। নমস্তে গোমাতা। এই জরাজীর্ণ শীর্ণকায় শক্ত পাথরের জয়ন্তী নদীর বুক চিরে গোমাতারা তাদের খাদ্যের সন্ধানে এসেছিল। এখন সূর্যাস্তের সাথে সাথেই তারা তাদের গন্তব্যস্থলে ফিরে যাচ্ছে। দেখো ওই যে পিছনে আরেকজন দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর কিছুক্ষণের মধ্যেই হয়তো আমাদের এই ব্লগ ভিডিওটা অফ করে দিতে হবে, কেননা সূর্যোদয় হয়েছিল 12 ঘন্টা আগে। এই তো আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। সূর্যাস্তের সাথে সাথেই আমাদের রাতের অন্ধকারে হয়তো আর ব্লগ করা হবে না। তাই বলছি বন্ধুরা, তোমরা যারা আসতে চাও, দেখো খুবই সুন্দর একটা পরিবেশ। এই ভাই সকল সবাই এরা লাঠি নিয়েছে, হয়তো ট্রেকিং করে এগিয়ে যাবে। একটু সহায়তার জন্য এরা বেশ লাঠি ভেঙে নিয়েছে, যাতে পথে পড়ে যাওয়ার আগেই তারা একটা অবলম্বন ধারণ করে চড়াই উতরাই সম্পূর্ণ রাস্তায় দাঁড়িয়ে থাকতে পারে। সত্যি অনেক ইচ্ছে ছিল যে জয়ন্তী বড় বাবাধাম দর্শন করব। আজকে সেই ইচ্ছা পূরণ করার জন্য এগিয়ে চলেছি। দেখা যাক শেষ মুহূর্ত পর্যন্ত আমরা সার্থক করে ফিরে আসতে পারি কিনা। আর কিছুক্ষণের মধ্যেই সূর্যাস্ত হয়ে যাবে। সূর্যাস্তের সাথে সাথেই আমাদের ব্লগ ভিডিও হয়তো আমরা স্টপ করে দেব। দেখো সামনে অসংখ্য দর্শনার্থীরা তথা ভক্তবৃন্দরা এগিয়ে চলেছে। সামনে অনেক স্বেচ্ছাশ্রম ভাণ্ডার রয়েছে। এই ভাণ্ডারগুলো থেকেই কিন্তু ভক্তবৃন্দদের খাবারের ব্যবস্থা করা হয়। খুব সুন্দর দৃশ্য এখনও দেখা যাচ্ছে বলে আমি ভিডিওটা অন করেই রেখেছি। হয়তো আর কিছুটা সময় তোমাদের দেখাতে পারবো। দেখো আমরা এই ধরনের একটা রাস্তা পার হয়ে কিন্তু এগিয়ে আসছি। অনেক দূর থেকে আমরা হেঁটে হেঁটে এগিয়ে আসছি। এই যে দেখো এখানে মহাকাল ভান্ডারা আলিপুরদুয়ার, এখানে ফ্রিতেই সমস্ত ভক্তবৃন্দদের জন্য প্রসাদ বিতরণ করা হবে। এখনও চালু হয়নি, হয়তো আগামীকাল থেকেই স্টার্ট হয়ে যাবে। খুবই সুন্দর একটা পরিবেশ। অনেক ভক্তবৃন্দরা এসেছেন, ওনারা নিজেদের সাধ্যমতো বাবার চরণ দর্শন সম্পন্ন করে এগিয়ে চলেছে। আমরাও সেই চরণ দর্শনের উদ্দেশ্যেই আমরাও এগিয়ে চলেছি। কিন্তু তখনই বাবার চরণ দর্শন সার্থক হবে আমরা যখন সুস্থ শরীরে এগিয়ে গিয়ে বাবার সত্যি স্বয়ং চরণ দর্শন করে ফিরে আসতে পারব। চলো আমরা এই মুহূর্তে ব্লগ ভিডিওটা অফ করতে চলেছি, কেননা সূর্য অস্ত হয়ে গেছে। এখানে এই মুহূর্তে খুব সুন্দর একটা দৃশ্য। জয়ন্তী মহাকাল দর্শনের উদ্দেশ্যে যাত্রারত এই মুহূর্তে সমস্ত যাত্রীরা এসেছে মহাকাল সেবা সমিতি কিষানগঞ্জ বিহার থেকে এসেছে এই ভান্ডারা। আমরা হয়তো এই ভান্ডারেই প্রথম বাবার দর্শনের উদ্দেশ্যে প্রসাদ গ্রহণ করে আমরা এগিয়ে যাব। ভাইকে বলবো চলো আমরা এগিয়ে যাচ্ছি এই ভান্ডারার দিকে। দেখি সেখানে গিয়ে আমরা কোনো কিছু আমাদের খাদ্য সামগ্রী পেয়ে যাই কিনা। আশা রাখছি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আমরা ভান্ডারার দিকে এগিয়ে চলেছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে আমরা
আবারও আপনাদের জন্য ব্লগ ভিডিও নিয়ে আসব। এই মুহূর্তে আমরা এসেছি মহাকাল সেবা সমিতি, কিষানগঞ্জ, বিহার থেকে আগত। আমরা এই মুহূর্তে ব্লগ ভিডিও আপ করছি এবং এই সেবা ভাণ্ডারে কিছু প্রসাদ গ্রহণের জন্য আমরা প্রবেশ করছি। ধন্যবাদ, টাটা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই।